প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের মতন নতুন একটি অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠান কিন্তু বিনোদনের আড্ডা। আর এই বিনোদনের আড্ডায় আপনাদের জন্য নতুন একজনকে নিয়ে এসেছি। সবসময় পুরান মানুষকে কি দেখতে ভালো লাগে? একদমই তো না। তাই আপনাদের জন্যই নতুন ভাবে কিছু শুরু করার জন্য এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে এবং সবকিছুতে যাদের একটু হাইপটা বেশি, যারা একটু ভাইরাল, তাদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা সাজানোর চেষ্টা করেছি। আর এই অনুষ্ঠানে আপনারা নতুন নতুন কিছু মুখ দেখতে পারবেন। চলুন তার সাথে একটু পরিচয় হয়নি এবং তার সম্পর্কে একটু জেনে নিন। কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা একটু বলবেন। আমার নাম হচ্ছে সুইটি ঘোষ। সুইটি ঘোষ। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনাকে আমার যে দর্শকরা রয়েছে তারা কি লিখে সার্চ করলে আপনাকে খুব সহজে পেয়ে যাবে, আপনাকে একটা করে ফলো দিতে পারবে, একটা করে লাইক দিতে পারবে? আমার ফুল নেম হচ্ছে সুইটি ঘোষ অ্যানি। তারা আমাকে অ্যানি ঘোষ নামে সার্চ করলে পেয়ে যায়। সেটা কিসে পাবে? টিকটকে নাকি ফেসবুকে? টিকটক, ফেসবুক দুটাতে পেয়ে যাবে। ইনস্টাগ্রামে কিভাবে পাবে? ইনস্টাগ্রামে অ্যানি ঘোষই পেয়ে যাবে। আপনার নামের স্পেলিংটা একটু বলে দেন। ANIGHOSH, অ্যানি ঘোষ। সো আজকে আমাদের সামনে কিন্তু একজন অ্যানি ঘোষ চলে এসেছে। আর সে কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একটু ভাইরাল বলতে পারে। টিকটক করে সে কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রয়েছে। তো আমরা শুনবো তার ফলোয়ার্স আসলে কত, এখন এই মুহূর্তে ফলোয়ার্স কেমন আছে টিকটকে? অত ফলোয়ার্স নেই, এত ফেমাস হতে পারিনি এখনো। 38K এরকম আছে। ভাই 38 কে বলতেছে ফেমাস না ভাই। আমরা একটা আইডি মনে হয় খুললে 1 কেউ আসবে না। উনি 38 কে নিয়ে তারপরে বলতেছে শুকর নাই কেন আপনাদের টিকটকারদের? শুকর নাই কেন? আমি তো সেটা জানতে চাই। কত মিলিয়ন চান? 1 মিলিয়ন। 1 মিলিয়ন আসবে, তারপরে বলবে 10 মিলিয়ন। 10 মিলিয়ন পরে আপনি কাইন্ড অফ হচ্ছে রাকিব হুসাইন একজন নামের ব্লগার আছে না, তার মতো হয়ে গেলেন এখন। সে 1 মিলিয়ন আসলে সবার কাছে প্রে করতেছে 2 মিলিয়নের জন্য, আবার 10 মিলিয়ন আসলে 11 মিলিয়নের জন্য। তার মানে আপনাদের চাহিদা কি দিন দিন বাড়বে নাকি একটু কমবে? না, চাহিদা তো শেষ নেই। চাহিদা তো এটুক থাকলে আর একটু বাড়তেই থাকে। এটা সবারই। এটা আপনাদের জন্য তো আমরা এখন অনেক পিছনে পড়ে যাচ্ছি, কারণ আপনাদেরকে সবাই ফলো করতে, যে আমাদের মতো সাধারণ মানুষদেরকে কেউ ফলো করছে না। এখন এটার জন্য কি করণীয় বলেন? আপনাদের বেশি বেশি কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। কিন্তু কন্টেন্ট ক্রিয়েট গুলো হয় না। টিকটকারদের যত ফলোয়ার্স আছে, আমরা যারা টিকটক করি না, অথবা হচ্ছে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে এমনিতেই নর্মালি থাকি, তাদের ফলোয়ার্স নাই কেন? এটা হচ্ছে টিপস দেন, আমাকে কিছু টিপস দেন। আমার ফলোয়ার্স দরকার। আপনার টিকটকের মধ্যে সব থেকে পছন্দের টিকটক কোনটা? আমার নিজের? হ্যাঁ, এখন একটাও না। আপনার নিজের একটাও ভালো লাগে না? নিজের তাহলে কার ভালো লাগে? কার ভালো লাগে? এবং আপনাকে সব থেকে বেশি কোন ভিডিওর জন্য আপনার দর্শকদের রয়েছে, আপনার ফলোয়ার যারা রয়েছে, তারা বেশি আপনাকে প্রশংসা করেছে? ডান্সের ভিডিও। ডান্সের ভিডিও, তার মানে সে ডান্সার, তার মানে তার ডান্স আমাদের দেখতে হবে। অবশ্যই দেখতে হবে আমাদেরকে। আচ্ছা, আপনি কি আগে থেকে ছোটবেলা থেকে নাচ শিখেছেন অথবা কিছু? ছোটবেলায় নাচ শিখেছি, কিন্তু এখন আর শেখা হয় না। তো সেভাবে কি নাচ প্র্যাকটিস করেন বাসায়? হ্যাঁ, করি। যখন ফ্রি থাকি তখন করি। সেটা কি ধরনের নাচ করেন? ক্লাসিক্যাল করি, হচ্ছে পপ ডান্সও করি। সবই আছে, মানে একের ভিতর অনেক। আমরা ছোটবেলায় একটা গাইড পড়েছিলাম, ছোটবেলায় অনেক ছোটবেলায় একটা বইয়ের মধ্যে সব বিষয় একসাথে থাকতো। একের ভিতর সব নাকি একের ভিতর অনেক সামথিং। তাকে আমি এভাবেই দেখতে পাচ্ছি। তো আপনার এই মুহূর্তে আপনি কিসে পড়ছেন? বিবিএ ফাইনাল ইয়ার। বিবিএ ফাইনাল ইয়ার। কোন সাবজেক্ট? HRM, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আচ্ছা, তো এই আপনার পড়াশোনার ক্ষেত্রে এই টিকটক করছেন, সোশ্যাল মিডিয়া কাজ করে দেখে কোনো ঘাটতি পড়ে না? আমি তো সময় যখন ফ্রি টাইম থাকে তখন করছি, ক্লাস শেষ হচ্ছে তখন করছি। ক্লাসের ভিতর কি টিকটক করা হয়? না, ক্লাসের ভিতর এখনো করা হয়নি। একবার করা হয়েছিল। এখনো করা হয়নি? একবার করা হয়েছে? মানে এখনো করা হয়নি একবার? সেটা মানে টিকটকটা মানে যখন করেছেন তখন আপনার চারপাশে যে ফ্রেন্ডসরা রয়েছে, ক্লাসমেটরা রয়েছে, তারা কেমন এক্সপ্রেশন ছিল? অথবা তারা দেখেছে, এখন আমার বিতস্ত বদলে গেছে, কিন্তু তারপর করে গেছে। বদলে গেছে। যে কিছুদিন আগে মিস চকলেট, হ্যাঁ, সে হচ্ছে ডাবল টাইমিং করতে গিয়ে ধরা খেয়েছে। তো আপনার সার্কেলের মধ্যে এমন কেউ আছে কিনা? না, আমার সার্কেলে এরকম কেউ নেই। আমাদের এখান থেকে যদি কারো পছন্দ হয় প্লিজ ইনবক্স করবেন তাকে। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি মানে ওই যে ডাবল টাইমিং করছে না, ওইরকম তো ছেলেরাও করছে, মানে মেয়েদের সাথে রিলেশন করে। তো আমি চাচ্ছি একদম মানে লয়াল থাকবে আমার প্রতি, আর এদিক সেদিক কোনো মেয়ের দিকে তাকাবে ডাবল না। টাইমিং কথাটা বললেন না, যে ছেলেরাও করছে, কিন্তু বেশিরভাগ ধরা থাকে মেয়েরা খাচ্ছে, কিন্তু ছেলেরা খাচ্ছে না। কারণ মেয়েদের পেছনে ছেলেরা লাগিয়ে রাখে, যে এই বন্ধু বান্ধব লাগিয়ে রাখে, যে দেখিস তো আমার গার্লফ্রেন্ডটা করে যায়, এরকম তো আর মেয়েরা পারে না। অনেক মেয়েরা ছেলে তাদের বয়ফ্রেন্ডের পিছনে কিন্তু এরকম সিসি ক্যামেরার মধ্যে 2-1টা করে লাগিয়ে রাখে।
তো সেক্ষেত্রে ছেলেরও ধরা পড়ে না, মেয়েরাই খালি ধরা পড়ে। তো মেয়েরা এগুলো করা বাদ দিলে ওই যে আর হাত ধরা নিচে পড়বে না। বুদ্ধি আছে এজন্যে। মেয়ের হয়ে মেয়ের তো ইনসাল্ট করতে পারছি না। না, আমি নিজেও মেয়ে, কিন্তু মানে নিজেকে অতি চালাক মনে করি আমরা, কিন্তু আসলে এতটা চালাক না, মেয়েরা আসলে বলদি। আপনার সব থেকে টিকটকের মধ্যে ভালো লাগে কাকে? আমি কাউকে ফলো করি না। কাউকে যদি ফলো করা নেই, আমি আমার বড় বোনকে ফলো করি। হয়েছে এবার ভাই বোন সহ সব টিকটকার হয়ে গেছে। তো এখন আপনার হয় না যে ধরেন একটা ছেলে টিকটকার আছে, সে খুব ভালো টিকটক করছে, তাকে ভালো লাগে, অথবা একটা মেয়ে টিকটকার আছে, তাকে খুব ভালো লাগে, এমন কাকে ভালো লাগে যার টিকটকটা দেখতে ভালো লাগে চোখের সামনে? যেমন টিকটকের মধ্যে খুব ভাইরাল হয়েছিল প্রথম দিকে অমি, তারপর হচ্ছে নরিন প্রিয়া। আমার হচ্ছে অমন আহমেদের টিকটক খুব ভালো লাগে। রাইট, মেয়েটা আসলেই জেন্টল, হ্যাঁ, মেয়েটা আসলেই ভালো। আচ্ছা, জীবনে কয়টা প্রেম করেছেন? সত্যটা বলবেন, মিথ্যাটা না। 2টা। 2টা? ছেঁকা খেয়েছেন না দিয়েছেন? 2টাই ছেঁকা খেয়েছি। ছেঁকা দিতে পারলেন না? না, আমি অনেক সফট হার্টেড, তো তো ছেঁকা মানুষ আমাকে দিয়েছে। বি কেয়ারফুল পোলাপান, যখন ইনবক্স করবেন বি কেয়ারফুল। দেখেন, সফটওয়্যার সে কি বুঝে আপনাকে মানে ধোকা দিয়েছে নাকি? হ্যাঁ, বুঝি, জেনে শুনি। কপাল খারাপ, আসলে কপাল খারাপ। এরকম একটা মেয়েকে হাতছাড়া করলেন। যারা দেখতেছেন, যারা ওকে হার্ট করছেন, তাদেরকে বলতেছি, আপনার এরকম একটা মেয়েকে খুবই লস করলেন ভাই, লস প্রজেক্ট। এখন আপনার টিকটক দেখে আপনার কি মনে হয় যে টিকটক ছাড়ার সময় এরকম এই ভিডিওটা ছাড়ি, ওই ব্যাটাগুলো দেখবে আর হিংসায় চলবে, এরকম কখনো মনে হয়? এইটা আপনি এতটুকু শুধুমাত্র দিয়ে রাখবেন যে আমি এটার জন্যই মূলত টিকটক ছাড়ি, আপনাদের দেখে হিংসা করেন, এটার জন্য আপনি জাস্ট দিয়ে রাখবেন। আপনি যে টিকটক করছেন, অথবা আপনার ফ্যামিলি, অবশ্যই তো মা বাবার বাইরেও আমাদের একটা পরিবার রয়েছে, সেদিক থেকে হয় না যে পরিবার একটা গসিপ থাকে না, সেই ব্যাপারে আপনার কখনো পড়তে হয়েছে কিনা? হ্যাঁ, হয়েছে। এইভাবে টিকটক করিস না, এটা ভালো লাগে না, এইভাবে করিস না। মানে মায়ের কাছে খুব বাজে ভাষায় রিপ্রেজেন্ট করেছে? মায়ের কাছে করেছে, কিন্তু মা কখনো ওগুলো পাত্তা দেয়নি। আমাকে দিয়ে এসে বলছে, বা আমি শুনেছি এরকম যে এইভাবে টিকটক করে। তখন কি মনে হচ্ছে? তখন খারাপ লাগে, বাট তারপর আমি কন্টিনিউ করি। মনে হয় না ওদেরকে হ্যাঁ, মনে হতে হয় ধরে কয়েকটা কিলাই, কিন্তু তাকে মানে রাগ করে মতো কথা বলা না বলা হয় না, ওটা করি না, ওটা করে রাগ করে সর্বোচ্চ কতদিন থাকতে পারবে প্রিয় মানুষের সাথে? রাগ ভাঙাতে আসলে শেষ। 5 মিনিট না আসলে 2-3 কি কারণে রাগ করতে পারে? প্রিয় মানুষের কাছ থেকে ঘুরতে না নিয়ে গেলে বা টাইম কম হলে এরকম। এখন থেকে মনে করেন একটা রিলেশনে যাবে, সে আপনার লিস্টে মনে করেন 5 জন ছেলে আছে, কি ধরনের 5 জন ছেলেকে আপনি আপনার লিস্টে রাখবেন? একটু লম্বা হতে হবে, কেমন হাইট? হাইটটা ভালো হতে হবে। কেমন হাইট? আমি ওকে লম্বা বলিনি, আমি বলেছি যে 5'7". 5'7". ওকে। হচ্ছে লয়াল তো অবশ্যই হতে হবে। লয়াল না হলে ওই ছেলে যত হ্যান্ডসাম আর যত সুন্দর থাকবে আমার কাছে পাত্তা পাবে না। টিকটক করতে হবে তাকে? না, তাকে টিকটক করতে হবে না। আমার সাথে বিয়ের পর টিকটক করলেই চলবে। মেয়ের দিকে চোখ তুলে চোখে মাস্ক পরতে হবে? তাকালে খবর আছে। তাহলে চোখে মাস্ক পরতে হবে না, মাস্ক পরতে হবে না, চোখের সামনে তো আসবেই, কিন্তু ওটা মাথা নিচু করে নিতে হবে। এবার আপনার কাছে কিছু প্রশ্ন সত্য সত্য অ্যান্সার দিতে হবে, এরকম আপনার মনে যা আসবে নিশ্চয় তাই অ্যান্সার দিতে হবে। ওকে। শাকিব খান আর অনন্ত জলিল? শাকিব খান। ওকে। শেষ কবে অট্ট হাসি হাসলেন? 18 দিন আগে। 8 দিন আগে? কেন? মারা গেছিল বাবার সাথে শেষ হাসিটা? হ্যাঁ। আপনি ক্রাশ কে? ক্রাশ না। আচ্ছা, জীবনে কয়বার ধোঁকা খেয়েছেন? 2 বার। রিলেশন ছাড়া? রিলেশন ছাড়া ধোঁকা খাইনি। রং নাম্বারে কয়বার কথা বলেছেন? ছেলেরা এটা সবাই করে বেশি লোক। অনেকবার। রং নাম্বারে কল দিয়ে আমি ডিস্টার্ব করতাম। কেমন লাগতো সেটা? মজা লাগতো অনেক। সেটা কোন সময় ঢুকতেন? ছোট থাকতে একদম, মানে দিনের বেলা না রাতের বেলা? দিনের বেলা। দিনের বেলা? রাতের বেলা মা কই থাকতো? মা সামনে থাকতো। মনে করবে বাবার মোবাইল। টাকাটা কিনে রাখতো বাবাই? টাকা কি সাথে দিতে হতো না? না, আপনার কাছে কোনটা বেশি রোমান্টিক, কারোর সাথে টিকটক করা না কারোর সাথে ঘুরতে যাওয়া? আমার সাথে ঘুরতে যাও। কি ভয় পান? কিসে ভয় পান? আসলে আসলে
ওকে, আজকের মতো র্যাপিড ফায়ার আমাদের এখানেই শেষ শেষ কিন্তু আমি যেটা জানতে চাই সেটা আসলে আপনি কেন ভয় পান? আসলে যদি বসে থাকে কোনো প্রবলেম হয় না, কিন্তু যখন উড়ে তখন অনেক ভয় লাগে। যদি শরীরে এসে ঘরে বসে এটা আমার অনেক ভয় লাগে। সেটা আপনার খেয়ে ফেলতে না, তারপর একটা কেমন লাগে না, একটা প্রাণী উড়ে এসে আমার শরীরে বসবে। আর টিকটিকিও ভয় লাগে অনেক। আপনার জীবনে সব থেকে মানে খারাপ সময় কখন কেটেছে, সেটা কেন কেটেছে? খারাপ সময়, হ্যাঁ, ব্রেকআপের সময় হয়েছে। তারপর হচ্ছে যখন আমার বাবা মারা গেল তখনও অনেক খারাপ সময় কেটেছে, স্টিল নাও কাটছে। আচ্ছা, এখানে আপনাকে প্রপোজ করে তাই হার্ট তাদের সাথে রিলাইজ করা তারপর হার্ট করা, না, সেটা হার্ড করা ঠিক আছে, কিন্তু আমার তো ভালো লাগতে হবে, ভালো লাগলে তারপর সেটা। ধরুন আপনার ফ্রেন্ড প্রপোজ করলো আপনার সাথে, না ভাই, হবে না, বাদ দেন। ভাইয়া আমি ভাই বলে কাটিয়ে দিব। তো অনেকে তো ভাইয়া বললো ভাইয়া থেকে সাইয়া হয়। তাই হয়, কিন্তু আমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে মানে ক্ষেত্রের মধ্যেই বেঁধে গিয়েছে। আমার ক্ষেত্রেও হয়েছে এরকম, কিন্তু এখন মানে ওইরকম মনোভাবটা নেই যে প্রেম প্রেম করবো। হয়েছে মানে মানে ভাইয়া থেকে চাইয়া, ভাইয়া একটা আমার সেকেন্ড ফ্রেন্ডটা প্রথম, সে টিচার ছিল, না সেকেন্ডটা টিচার ছিল। পরে যে যখন প্রপোজ করছে কেমন ফিল হয়েছে? ব্লক করে দিয়েছিল। তারপর তারপর কিছুদিন পর আমি ব্লক করি। তারপর আনব্লক কেন করছে? আনব্লক করেছিলাম যে আমরা ফ্রেন্ড হয়ে থাকি, আমি এখন রিলেশনে যাবো না, এটা বলার জন্য। মেয়েদের এটাই হচ্ছে ট্রিক্স, না থাক ফ্রেন্ড হয়ে থাকি। আমি চিনি না, জানি না এখন কিভাবে প্রপোজটা একসেপ্ট করবো। আর একটু মানুষ সে প্রপোজ একসেপ্ট করতে হলে একটু তাকে জানতে হবে। আমার তো প্রপোজ যদি কেউ করে অথবা হচ্ছে কেউ রিলেশনের জন্য প্রস্তাবও দিয়ে থাকে, সেদিন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, মেসেজ রিকোয়েস্ট পাঠায়, অ্যাকসেপ্ট করার কি দরকার? না, চেনা জানা হলে একসেপ্ট করি, এছাড়া আনজানা একসেপ্ট করি। সেটা নয়, তাহলে কেন তাকে ব্লক করলেন তারপর আবার আরো জানতে হবে না তাকে, ও মিয়া হুট করে যদি রিলেশনে যেতে চায়। সামথিং সামথিং ছিল, সাথে অনেক শুরু ছিল, না, খারাপ ছিল না। এখন কি মনে পড়ে? না, মনে পড়ে। অনেক কথা বললাম, এবার ভবিষ্যতে আমার একটা বসে দেখা হচ্ছে যেহেতু উনি একটা টিকটকার, তার মধ্যে সোশ্যাল মিডিয়ার ভাইরাল একটা পার্সন। আমরা দেখতে চাই যে এই টিকটকারের ব্যাগে কি কি জিনিস থাকে। সো প্লিজ ওনার ব্যাগটা আমার হাতে দেন, আমরা একটু দেখবো ওনার ব্যাগে কি আছে। ব্যাগে কিছু আমরা দেখতে চাই, ব্যাগটা হাতে দেন ওনার, কি কি আছে টোটাল টিকটকারের ব্যাগে। আমি ব্যাগে সব বের করে দেখাতে একটা পার্স আছে, আর কিছু আর কিছু নেই। খালি কেমন দেখা আর হচ্ছে মানি আছে, আর একটা lip balm আছে। আর কিছু পার্সের মধ্যে কি আছে? এটাতেও জাস্ট মানি আছে। কিছু না, আমি সেটাও দেখতে চাই। টিকটকারের এত টাকা কেন? আমরা টাকা দেখতে চাই, আমরা টাকা দেখতে চাই প্লিজ। আর্ন করা হয় এই টিকটক থেকে আসলে আর্ন করা যায়? হ্যাঁ, যায়। কিভাবে? মনিটাইজেশন অলরেডি আর্ন। টিকটকে মনিটাইজেশন আছে? হ্যাঁ। সেটা কিভাবে করে ভাই, আমাকে একটু শেখাবেন ভাই প্লিজ। আমি একটু দেখাই আপনাদেরকে কত টাকা আছে, আমি একটু দেখাই। টিকটকারের ব্যাগে এত টাকা, ভাই প্লিজ আমাকে কেউ দিয়ে যান টাকার অভাবে টিকটকারের ব্যাগে টাকা, তারপরে টাকা ভাই। আর কোথায় চিপা চাপা যত আছে সবের মধ্যে টাকা, এখানে টাকা, এখানে টাকা। এটা একটু জুম করে দেখাবেন প্লিজ, এখানেও টাকা, মানে টাকাই টাকা, ওই ব্যাগেও টাকা। এই এত টাকা, এই টাকা দিয়ে আমার শুধু শপিং হয়ে যাবে। বলছি কি টাকা পায়? হার্ড ওয়ার্ক করতে লাগে। কি হার্ডওয়ার্ক করে টিকটক? টিকটকও তো একটা হার্ড ওয়ার্ক। আমি যে এত এক্সপ্রেশন দিচ্ছি, এটা হচ্ছে, এটা আবার কাট করে আরেকটা করছি, তো এটা হার্ড ওয়ার্কিং না? যাই বলি, এই যে টিকটকের থেকে কি মানে কিছু কোনো প্রমোশনের কাজ পাওয়া দিয়েছে? কেমন ছিল ফটোশুটে। ফটোশুটে? আপনার মানে প্রথম যখন কাজ করা শুরু করেন, হ্যাঁ, তখন পেমেন্টটা কেমন ছিল? অনেক কম বাজে। সেটা বলতে পারে 100-200, সেটা বলেন কেমন। ঠিক কি বলবো? এতক্ষণ তো অনেক কথা বললাম আমরা তার সাথে, কারণ হচ্ছে তার জীবনের অনেক কথাই শুনলাম, কিন্তু এই কথাগুলো শোনার মাধ্যমে যে আমাদের একটা নতুন একটা গেম আমরা খেলবো এখন এই মুহূর্তে। তাকে আমরা হেডফোন দিচ্ছি, আমরা এখন ব্লুটুথ দিচ্ছি তাকে, তো ব্লুটুথে সে কানে দিবে, আমি কিছু ওয়ার্ড বলবো, সে আমার লিসিং দেখে বুঝতে হবে আমি কি ওয়ার্ডটা বলেছি। সাদা পাঞ্জাবির কাউকে চেনেন? কে? সাদা পাঞ্জাবির কাউকে চেনেন? সাদা পাঞ্জাবি সাদা পাঞ্জাবি কাউকে চেনেন? কে? কাউকে চেনেন? বুঝি না। কাউকে চেনেন? কি বলে? বলে যেটা মাথায় আসছে সেটাই বলেন। কাউকে চেনেন? কে? কাউকে চেনেন?
কেমন আছেন? কাউকে চেনেন? চোখ বন্ধ কেন? চোখ বন্ধ কেন? ওমা এটা ভালো কেমনে? চুমুর চুমুর কি বলে এটা? আপনার যেটা মনে হয় যে সেটাই বলেন। চুমু। চুরমুর চুরমুর চুম্বক। চাটনি 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 আবার চাটনি 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 চাটনি। গান বন্ধ হয়েছে এখানে। না না একটু মিউজিকটা স্টপ হয়ে আবার চালু হয় না, তখন উনি শুনতে পেরেছে। কপাল পোড়া। কে? কপাল পোড়া কপাল পোড়া অভিমান। রূপসা 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 ভূত পূজা। বিটকেল পিঠা। বিটকেল বৃথা। বিটকেল বৃষ্টি। ভালো করে খেলবা তো? ভালো হয়ে যাও। কে? আপনি। আমি কি করলাম? খেলবা তো? ভালো করে খেলবে, ভালো করে খাবে। মনে রং লাগছে? কি? মনে রং লাগছে? মুরগি। পা মুরগির পা মুরগির পা। মনে রং লাগছে? মনে কষ্ট। এক্স এর কথা মনে পড়ে? কি? এক্স এর কথা মনে পড়ে? কাজে। এক্স এর কথা মনে পড়ে? কার কথা মনে পড়ে? এক্স এর কথা মনে পড়ে? কার কথা মনে পড়ে? এক্স এর কথা মনে পড়ে? ফুল ফুলে ফুল ফোটে। ফুরফুরে ফুরফুরে। টিকটকার টিকটকার কি জানি বলে, কিছুই বুঝি না। টিকটকার জানি না। টিকটকার 38 কে নিয়ে ঘুরতেছে এমনি। টিকটকার কি হয়? টিকটকার কি যেন হয়? প্রতিযোগিতা মজা করা। শেখ হাসিনা হ্যাঁ শেখ হাসিনা হ্যাঁ, শেখ হাসিনা শেখ হাসিনা কিছু একটা হয়েছে। কপাল পোড়া কপাল পোড়া কপাল পোড়া কানামাছি। বিয়ে করবা? বিয়ে করবা? বিয়ে। বিয়ে না, কি বলছি বিয়ে করবে। অর্ধেক শুনে না। পুরস্কার 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 ফুলসজ্জা। যেতে চাও? অনলাইন অনলাইন অন্ধকার। ওড়না ওড়না। এটা কেমনে পারলো? শুভ শুভ জানি না, এটা তো চুমু। সিনটা তো ওরকমই হচ্ছে। Shit. শুভ শুভ ঘুমো। শুভ দৃষ্টি শুভ দৃষ্টি কুবুদ্ধি। সাত পাকে হুম, সাত পাকে সাত পাকে সাত পাক। পাকে সাত পাকে। হ্যাঁ কাম রাঙ্গা কাম রাঙ্গা কাম কান্না। কাম রাঙ্গা কাম রাঙ্গা কি বলে? কাম রাঙ্গা বুঝি না। কাম রাঙ্গা কেমনে যাই? ওখানে যাবে মানে সব মানে কু জিনিস আছে কিন্তু এখনো। আচ্ছা সার্জিস সানি লিওনি। হ্যাঁ, ভালো লাগে। এটা বুঝতে পারি সে। কাকে পছন্দ? কাকে পছন্দ? কে? কাকে পছন্দ? কাকে পছন্দ? কাকে? কাউকেই না আপাতত। ভোট দিবা? মরে যাব। ভোট দিবা? মরে যাবা। ছেঁকা খেয়েছো? ছেঁকা খাইছো? না। এটা পারে হ্যাঁ, অনেক আগে। অনেক ভালোভাবে পারছে, এক্সপেরিয়েন্স আছে তো এটা খুব ভালোভাবে পারছে সে, সেটাতে সাকসেস 10 এ 10 পেয়েছে সে। আচ্ছা নেক্সট ওয়ার্ডে যাই আমরা। টার্গেট
টার্গেট। সেলফিশ। ভাই এত পেঁচা কেন বলবে? আচ্ছা, টার্গেট। হ্যাঁ, টার্গেট। বুঝি না। টার্গেট। টার্গেট। আইবার। টার্গেট। শাড়ি। ফুল নিবা? হ্যাঁ, ফুল নিবা? কি খাবো? ফুল নিবা? বুঝি না। ফুল নিবা? চুইংগাম। সমস্যা। 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 এক ফালি। হ্যাঁ, এক ফালি। ট্রাই কর। কে? এক ফালি। বুঝি না। আচ্ছা, ঝিরি 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 বুঝি না। ঝিরি 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 ঝিরি। চিং চিং। কি বলে? স্পর্শ। স্পর্শ। ছুঁয়ে গেল। হ্যাঁ, ছুঁয়ে গেল। ছুঁয়ে গেল। ছুঁয়ে। আমি যে কি কি শুনতেছি আমি জানি। ছুঁয়ে গেল। জানি না। ছুঁয়ে দাও। গেল আর দাও, কোথায় চলে গেল? আচ্ছা, এক রাস মুগ্ধতা। এক বুঝতে পারতেছি আর বাকি কিছু বুঝতে পারছি না। এক রাস মুগ্ধতা। এক মাঘে শীত যায় না। অহংকারী। অহংকারী। তুমি অনেক অহংকারী। তুমি অনেক অহংকারী। হ্যাঁ, অহংকারী। অহংকার। অহংকারী। হ্যাঁ, এটা কি? না না না। ফ্লোর ঠান্ডা কেন? কি? ফ্লোর ঠান্ডা কেন? ফ্লোর। ঠান্ডা কেন? ফ্লোর ঠান্ডা কেন? কেন? ঠান্ডা পড়তেছে তাই। এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স। কিসের? কিছুরই না আপাতত। কেন ব্রেকআপের? সেটা বলেন না কেন? একা খাওয়ার আমার কিসের এক্সপিরিয়েন্স? দূর পাল্লা। দুই পা। দূর পাল্লা। দূর পাল্লা। দূর পাল্লা। দুধ ভাত। চন্দ্র নীল। হ্যাঁ, চন্দ্র নীল। চন্দ্র নীল। দীর্ঘ রজনী। হ্যাঁ, দীর্ঘ রজনী। দীর্ঘ রজনী। দীর্ঘ রজনী। ডেট করছে। কি? চিন্তা ভাবনা। চিন্তা ভাবনা। চিন্তা ভাবনা। জানি না। অভিনয়। অভিজ্ঞতা। অভিনয়। 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 সূর্য উঠে সূর্য ডুবে। হ্যাঁ, সূর্য উঠে সূর্য ডুবে। সূর্য উঠে সূর্য ডুবে। বুঝি না। অপর নিচ কি? সূর্য উঠে বলেন জানি না। সূর্য উঠে সূর্য ডুবে। I hate my mind. সুইটি ঘোষ ছিল, আর এই সুইটি ঘোষের সাথে আমরা অনেক মজা করেছি, অনেক ফান করেছি। আমরা কোনো কিছু আপনারা কেউ পার্সোনালি নিবেন না। মজার ব্যাপার হচ্ছে যে এখানে যেহেতু উনি হেডফোন পরেছে, অনেক কিছু উনি কিন্তু বুঝতে পারেনি খুব একটা। তো ওনার মাথায় যেটা এসেছে, আমার লিপসিং দেখে যেটা মনে হচ্ছে সেটাই। খুব একটা নেগেটিভলি আপনারা নিবেন না, পজিটিভলি নিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টেক কেয়ার। বাই বাই।